বলছে বাংলায় স্বাগত। প্রচুর লোক, আনুমানিক ১০,০০০-এর বেশি। কি মনে হচ্ছে আজকের এই উৎসাহ দেখে কি মনে হচ্ছে? মানুষের উৎসাহ তো প্রথম যেদিন থেকে এসেছি সেদিন থেকেই ফিল করতে পারছি। সাধারণ মানুষের উন্মাদনা ভীষণ পজিটিভ আমাদের জন্য, আমাদের দলের জন্য, জননেত্রীর জন্য, তার প্রকল্পগুলোর জন্য। এবং তৎসহ আমাদের যে সংগঠন, মানুষ, তাতে দলীয় কর্মীরা যারা আছেন, সব মিলিয়ে আমাদের আইডিয়াও ছিল না এত লোক হবে। আমরা একটা এস্টিমেট হয়তো করেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে এই লোকগুলোকে আনা হবে, কিন্তু তারপরে এত সাধারণ মানুষ আমাদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছে নমিনেশন পর্বে, যেটা আমাদের এক্সপেকটেশনকে ছাপিয়ে চলে গিয়েছে। রাস্তার আশেপাশের থেকে আমরা সংবাদ মাধ্যমে যারাই রয়েছি, রাস্তার আশেপাশের থেকে যখন দেখেছি বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন দোকান, যে কোনো জায়গা থেকে যাওয়া যাচ্ছে, সেখান থেকে প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে সারি সারি দিয়ে। কি মনে হয় যে এই এই প্রচার বা এই নমিনেশন পর্ব, এত বড় র্যালি, তাতে কি একটু উৎসাহ আরও বেড়ে গেল? উৎসাহ তো বাড়বেই, দলীয় কর্মীদের উৎসাহ বাড়বে, কনফিডেন্স বাড়বে, এবং সাধারণ মানুষ দুধারে যারা দাঁড়িয়েছিলেন, শুধু দাঁড়িয়ে থাকা নয়, তাদের প্রত্যেকের রিয়াকশান টুয়ার্ডস আস, মানে আমাদের মিছিলের দিকে বা আমার দিকে, আমাদের যারা নেতৃত্ব তাদের দিকে তাকিয়ে মানুষের যে রিয়াকশান, সেটা ভীষণ পজিটিভ, সেটা ভীষণ ধনাত্মক আমাদের জন্য। ফলে এই দৃশ্যগুলো যারা দেখেছেন তাদের মধ্যে তো স্বাভাবিক এনার্জি আরও বেশি সঞ্চারিত হবে। বর্গভীমা মন্দির, দেবাংশু ভট্টাচার্যের সাথে তমলুকে আসার পরের থেকে বর্গভীমা মন্দির বা মা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছি বর্গভীমা মন্দিরের যাওয়ার পর্বটা আমরা দেখেছি। কি মনে হয় যে মায়ের আশীর্বাদ আছে? মায়ের আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদ আছে, এবং মা তো সবসময় দুষ্টের দমন আর সৃষ্টের পালন, দুষ্টের দমন শিষ্টের পালন, এ কাজ তো করে এসছেন। তো এইবারের নির্বাচনেও দুষ্টের দমন আর শিষ্টের পালনই হবে আমার বিশ্বাস। এবং আমার এইটুকু কনফিডেন্স নিজের প্রতি আছে, আমি দুষ্টের দলে পড়ি না, আমি শিষ্টের দলে পড়ি। তো সেই ভরসা আমার মায়ের ওপর আছে। তাই মায়ের কাছে বারবার ছুটে যাওয়া, এবং ৫১ পিঠের এক পিঠ, সেই জায়গা থেকে আলাদা একটা অনুভূতি তো পাওয়াই যায়। ফলে আমার বিশ্বাস মা সঠিক কাজটাই করবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী যখন বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষক সংগঠন সহ অন্যান্য বিভিন্ন গণসংগঠন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, পথে ঘাটে আমরা অতীতে দেখেছি। কি মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে শিক্ষক বাতিল বা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন বক্তব্য রেখেছে, তাতে কি মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটা হাওয়া কাজ করছে এই তমলুক জুড়ে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা রাজ্যেই হাওয়া আছে। উনি যে সিটে দাঁড়াতেন হারতেন। তমলুকে উনি শুভেন্দু অধিকারীর ঘাড়ে চেপে আসতে চেয়েছেন যে আমায় কিছু করতে হবে না, শুভেন্দু আমায় জিতিয়ে দেবে। কিন্তু এ গল্প অত সহজ নয়। যাকে ভরসা করছেন আপনি জিতিয়ে দেবেন, সেই নৌকা তো নিজেই ফুটো নৌকা। তো নদী পেরোনোর ভরসা করছেন যে নৌকার ওপর ভর করে, সেটাই যদি ফুটো নৌকা হয় তাহলে মাঝগঙ্গায় সলিল সমাধি হওয়া ছাড়া উপায় নেই। তা আমার ধারণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু হাওয়া নয়, তীব্র ঝড় বইছে। ব্যক্তিকুৎসা একটা অন্যতম কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখানে দাঁড়িয়ে পড়া বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়া। উনি একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, এবং এখানে আসার পরে আমরা দেখেছি তুমি কোনো বক্তব্য রাখোনি বেসিক্যালি তার ব্যক্তিগত জীবন নিয়ে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার তোমাকে ব্যক্তি আক্রমণ করেছে। তোমার কি মনে হয় যে এটা কি ওনার হতাশার বহিঃপ্রকাশ? হতাশা এবং ভয় বোধ। আমার কথা হচ্ছে, আমি যদি কনফিডেন্ট থাকি আমি জিতছি, তাহলে উল্টো দিকের মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা, উল্টো দিকের মানুষকে গালাগাল করা আমার প্রয়োজনীয়তা কেন পড়বে? আপনি দেখবেন শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখেন, তাতে 10টা মমতা ব্যানার্জিকে গালাগালি, 9টা অভিষেক ব্যানার্জিকে গালাগালি। তারা নিজেরা কি করবে, নিজেরা কি করতে চায়, বাংলার মানুষের জন্য তাদের কি, তারা কি অফার করছে, এই বক্তব্য শোনা যায় না কখনো। তারা এলে কী এমন কাজ করবেন যাতে বাংলাটা উত্তরপ্রদেশ না হয়, তারা এলে কী এমন কাজ করবেন যাতে বাংলাটা বিহার না হয়ে যায়, এই বিষয়গুলো আপনি তাদের মুখে কখনো শুনবেন না। সেম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপির চরিত্রই তার মধ্যে তিনি অ্যাডপ্ট করেছেন। সেই চরিত্র অ্যাডপ্ট করতে গিয়ে যে জিনিস দেখা গিয়েছে, তিনিও ব্যক্তিকুৎসা গালাগালি এই পথে রাজনীতিতে হেঁটেছেন। কিন্তু আমি কখনো কাউকে গালাগাল করিনি। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও গালাগালি করছি না, আমি শুভেন্দু অধিকারীকেও গালাগাল করছি না। আমি কি করব আমি সে কথা বলছি, মানুষের কেন আমায় ভোট দেওয়া উচিত আমি সে কথা বলছি। আর উল্টো দিকের যারা উল্টোপাল্টা কথা বলছেন, মানুষকে শুধু সেটা তুলে ধরে দেখাচ্ছি, দেখুন এটা কি বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রচারে মূলত তৃণমূল কংগ্রেস বা সরকার বিরোধী বক্তব্য রাখছেন। তমলুককে কেন্দ্র করে আপনার বা তোমার বিশেষ কোনো পরিকল্পনা আছে তমলুক লোকসভাকে কেন্দ্র করে? অনেক কিছু। 7টা বিধানসভা, কোলাঘাট, ময়না, মহিষাদল, হলদিগ্রাম, হলদিয়া, নন্দীগ্রাম, তমলুক,
থেকে শুরু করে এই যে এতগুলো বিধানসভা, সেই বিধানসভাগুলোতে 7টা বিধানসভাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের এক্সপেকটেশনস রয়েছে, মানুষের চাহিদা ভিন্ন, ভৌগোলিক যা অবস্থা অনুযায়ী অর্থনীতির চালিকা শক্তি ভিন্ন। ময়নার ক্ষেত্রে যেটা একরকম, মহিষাদলের ক্ষেত্রে হয়তো সেটা নয়, বা কোলাঘাটের ক্ষেত্রে যেটা সেটা হয়তো নন্দকুমারের ক্ষেত্রে নয়, আবার হলদিয়ার ক্ষেত্রে যেটা সেটা হয়তো অন্য কোনো জায়গার ক্ষেত্রে নয়। ফলে প্রত্যেকটা জায়গাতেই নির্দিষ্টভাবে কাজ করার অপশানস রয়েছে, কাজ করার জায়গা রয়েছে, এবং অ্যাজ হোল সাধারণত যেটা হয়ে থাকে, সাধারণ মানুষদের সাথে প্রথম যোগাযোগটা হয় কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের, তার পরবর্তীকালে বিধায়ক। সাংসদের সাথে আগাগোড়া একটা দূরত্ব থাকে, তার একটা মূল কারণ হচ্ছে সাংসদ এরিয়াটা বিরাট বড়। ফলে একজন সাংসদের পক্ষে 18 লাখ ভোটারকে রিচ করা কখনো সম্ভবপর হয় না। আমার ইচ্ছা আছে সেই গ্যাপটা মেটানো, সাংসদ আর সাধারণ মানুষের মধ্যে একটা ব্রিজ তৈরি করা, যে ব্রিজটা খুব সহজেই দুজনকে মিলিয়ে দেবে। তো সেটা আমরা একটা বৃহত্তর উদ্দেশ্য আশা করি করতে পারবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেভিওয়েট, আর দেবাংশু ভট্টাচার্য একটা অল্প বয়সী ছেলে, এ কি বুঝবে রাজনীতির, ইত্যাদি ইত্যাদি। যদিও রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে তুমি যথেষ্ট সিনিয়র, এই বিষয়ে কি বলবে? হেভিওয়েট এবং তুমি তুলনামূলক কম বয়সী। আমি তো আপনাদের চ্যানেলে চ্যালেঞ্জ করছি, তমলুকের যে কোনো জায়গায় একটা প্রকাশ্য বিতর্ক সব অ্যারেঞ্জ করা হোক। আপনারা মিডিয়ারা থাকবেন, লাইভ করবেন সেই বিতর্ক, আমি থাকবো, তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থাকবেন। আসুন, কে কত বড় হেভিওয়েট, কে বাচ্চা, কে। ফলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, পলিটিক্যালি ওনার কোনো ওয়েট নেই। আমি একজন ওয়েটলেস পার্সনের সাথে লড়াই করছি, আমি একজন পালকের সাথে লড়াই করছি। সেই জায়গা থেকে আমার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ওনার থেকে 6 বছর হলেও বেশি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে বিজেপি কি প্রচার চালালো না চালালো তাকে নিয়ে এতে কিচ্ছু যায় আসে না। মানুষ কে কাজ করতে পারবে, কে তাদের পাশে থাকতে পারবে, এটা মানুষ অভিজ্ঞতা দিয়ে যাচাই করে নেবে, আর সে তার উপরই আমাদের ভরসা আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে যারা যারা মিটিং মিছিল করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে, আমরা দেখেছি প্রার্থীর কাছাকাছি কোনো সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। যাদেরকে সিলেক্ট করা থাকছে তাদেরকেই সামনে যেতে দেওয়া হচ্ছে, অথচ তোমার কাছে যে কোনো সাধারণ মানুষ পৌঁছে যাচ্ছে। ভয় করে না? কিসের ভয়? পূর্ব মেদিনীপুর সম্পর্কে একটা ভয়, ভীতি তৃণমূল, তুমি ইতিমধ্যেই নন্দীগ্রাম ফেস করেছো। নন্দীগ্রামে একটা ব্যারাকিং, একটা অপ্রীতিকর ঘটনা। এই ধরনের ঘটনায় একটু হলেও তো আচ্ছা, ম্যাক্সিমাম কি হবে? ম্যাক্সিমাম মেরে দেবে, এর বেশি কি করবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন যাচ্ছে না তাহলে? সাধারণ মানুষকে ধরাছোঁয়ার সামনে কেন আসছেন? কারণ উনি এখনো বিচারপতির খোলস ছেড়ে বেরোতে পারেননি। উনি এখনও ভাবছেন সবাই ওনার কাছে হাত জোর করে এসে মাই লর্ড করবে, কিন্তু উনি ভুলে গিয়েছেন এখন হাত জোর করার টাইমটা ওনার এসে গেছে, লোকের সামনে বাড়ি বাড়ি গিয়ে। অনেক ব্যস্ততার মাঝেও সময় দেওয়া বলছে বাংলা আমাদের চ্যানেলকে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।